হ্যালো বন্ধুরা, রাজ্যে মহিলাদের জন্য বিরাট সুখবর। এখন থেকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর তার জন্য দরকার হবে শুধু একটা পিন কার্ড। কিন্তু কিভাবে এবং কোথা থেকে পাবেন এই পিন কার্ড, কী কী ডকুমেন্টস লাগবে, অনলাইন না অফলাইন, কোন পদ্ধতিতে আবেদন করলে দ্রুত কার্ডটি হাতে পাবেন, এই সব কিছু A to Z জানতে আজকের ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের পিন কার্ড আবেদনের পদ্ধতি। তো আবেদনটি কিভাবে করবেন সেই পদ্ধতিগুলি এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। পিন কার্ড কী? পিন কার্ড ফর ওম্যান। পিন কার্ড তৈরির জন্য কি কি লাগবে, কোথা থেকে আবেদন করবেন? ফ্রি বাস সার্ভিস ফর ওম্যান। 1 জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে ভ্রমণ ফ্রি করে দেওয়া হয়েছে। দূরপাল্লার হোক বা শহরতলিতে সরকারি এসি নন এসি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন। আগেই রাজ্য সরকার তরফ থেকে পিন কার্ড চালুর কথা ঘোষণা করা হয়েছিল, তবে এতদিন পিন কার্ড তৈরি না হওয়ায় আধার কার্ডের ভোটার কার্ডের দেখিয়ে সরকারি বাস ফ্রিতে যাতায়াত করা যাচ্ছিল। এবার থেকে পিন কার্ড দেখিয়েই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা যাবে। পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে অনলাইন ও অফলাইন দুইভাবেই পিন কার্ড তৈরি করা যাবে। এবার প্রশ্ন হলো, এই পিন কার্ড তৈরি করবেন কি করে, অর্থাৎ এই যে পিন কার্ডটি এবার কীভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে বোঝাচ্ছি। তো পিন কার্ড তৈরি করতে কি কি নথি বা ডকুমেন্টস লাগবে? প্রথমে আপনার লাগবে আধার কার্ড, আপনার কিন্তু আধার কার্ড লাগবে। তারপরে লাগবে ভোটার কার্ড, যদি আপনার সংশোধিত তালিকায় ভোটার তালিকায় নাম থাকে তাহলে ভোটার কার্ড লাগবে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এটি আপনি SDO থেকে পেয়ে যাবেন, যেটি অনলাইনে ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনি এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটি আবেদন করতে পারেন। স্ট্যাম্প সাইজ ফটো, অর্থাৎ আপনার একটা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে। ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে অবশ্যই ভালো হয়, কিন্তু ওটা কোনো বাধ্যতামূলক নয় যে ব্যাকগ্রাউন্ড সাদা করতেই হবে। মোবাইল নাম্বার, আপনার একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার লাগবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন এই পিন কার্ডের জন্য, তো অনলাইন পদ্ধতিটি আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পিন কার্ডের জন্য থাকবে লিঙ্ক, তাতে ক্লিক করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে পিন কার্ডের জন্য একটি লিঙ্ক থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর নিজের নাম মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যিনি কার্ডটি বানাবেন তার নাম ও তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করতে হবে। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন। আপনার উপরে যে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই সব ডকুমেন্টস, এছাড়াও আরও যদি কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগে সেগুলি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। সাবমিটের পর মিলবে একটি রিসিপ্ট, অর্থাৎ আপনি সাবমিট করার পর একটি রিসিপ্ট মিলবে, সেটি যত্ন করে নিজের কাছে রেখে দিন। অফলাইনে আবেদন করবেন কিভাবে? যারা অনলাইনে আবেদন করতে চান না তারা অফলাইনে কিভাবে আবেদন করবেন সেটি আমি বোঝাচ্ছি। যদি কেউ পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে তাদের যেতে হবে BDOর কাছে। অর্থাৎ আপনি যদি গ্রাম এলাকায় বা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনাকে BDO অফিসে যেতে হবে। পুরসভা বা পৌরসভা এলাকার বাসিন্দাদের পৌরসভায় গিয়ে যাবতীয় নথিসহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ভেরিফিকেশনের পর পিন কার্ড হাতে পাবেন আবেদনকারীরা। তাহলে বুঝতেই পারলেন কিভাবে পিন কার্ড অফলাইন বা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই এখনও অনলাইনে আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হলে আমি আপনাদেরকে পুরো ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে চলে আসব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেল ফর্ম ফিল আপ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন, পৌঁছে দেবেন যাতে সবাই জানতে পারে। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।